ফাইনাল এক্সিট নিয়ে সৌদি সরকার গতকালকে রাতে সবথেকে বড় একটা আপডেট দিছে। তো এই আপডেট নিয়ে কথা বলবো যে এই আপডেটের ফলে কোন প্রবাসীর লাভ হবে এবং কি কারা সমস্যা পড়তে পারে। এর আগে আপনি স্ক্রিনের ছবিটা দেখেন, আমি সৌদি গ্যাজেটের নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনাই, এরপরে কার সুবিধা কার অসুবিধা এটা নিয়ে একটু কথা বলবো। গতকালকে সৌদি গ্যাজেট রিপোর্ট প্রকাশ করছে যে রিয়াদ ফাস্টফুড অধিদপ্তর অর্থাৎ জাওয়াজাত তারা জোর দিয়ে বলতেছে যে একজন বিদেশি কর্মীর জন্য চূড়ান্ত বহির্গমন অর্থাৎ ফাইনাল এক্সিট ভিসা যদি কফিলে এন্ট্রি করতে হয় তাহলে অবশ্যই তার আবাসিক পারমিট অর্থাৎ ইকামার ন্যূনতম 30 দিন মেয়াদ থাকতে হবে। জাওয়াজাত নিয়োগকর্তা এবং পরিবারের প্রধান অর্থাৎ কফিলকে উদ্দেশ্য করে বলতেছে ইকামার মেয়াদ 30 দিনের কম হলে চূড়ান্ত বহির্গমন ভিসা জারি করার আগে অবশ্যই ইকামা নবায়ন করার জন্য তারা অনুরোধ করছে। অধিদপ্তর আরও জানিয়েছে যে যদি প্রবাসীর পরিচয়পত্রের মেয়াদ 30 দিনের বেশি এবং 60 দিনে কম হয় তাহলে চূড়ান্ত বহির্গমন ভিসা জারি করা যেতে পারে এবং ভিসার মেয়াদ হবে ইকামার অবশিষ্ট মেয়াদ। অর্থাৎ কি ফাইনাল এক্সিট আপনার যেদিন দিবে অর্থাৎ ইকামার মেয়াদ আছে 60 দিন, এই অবস্থায় ফাইনাল এক্সিট দিচ্ছে আপনার 50 দিন বাকি থাকা অবস্থায়, তখন থেকে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ 50 দিনে থাকবে। অর্থাৎ আগে যদি আমাদেরকে ইকামা শেষ হওয়ার 3-4 দিন আগেও ফাইনাল এক্সিট দিত আমরা কিন্তু মেয়াদ পাইতাম 2 মাস, এখন কিন্তু এটা থাকবে না। এখন হচ্ছে আপনার আকামার মেয়াদ যে কয়দিন থাকবে ফাইনাল এক্সিটের মেয়াদও ওই কয়দিন, তবে ফাইনাল এক্সিটটা 30 দিনের কম হলে এখন আর দিতে পারবে না। তো এটা সুবিধা অসুবিধা নিয়ে পরে একটু কথা বলি, আগে গ্যাজেটের বিস্তারিত আলোচনাটা আমি করি। অধিদপ্তর জানিয়েছে যে যদি প্রবাসী পরিচয়পত্রের মেয়াদ 30 দিনের বেশি এবং 60 দিনের কম হয় তাহলে চূড়ান্ত বহির্গমন ভিসা জারি করা যেতে পারে এবং ভিসার মেয়াদ হবে আকামার অবশিষ্ট মেয়াদ। যদি ইকামার মেয়াদ 60 দিন বা তার বেশি হয় তাহলে 60 দিনের মেয়াদ চূড়ান্ত বহির্গমন ভিসা জারি করা হবে। জাওয়াজাত উল্লেখ করে যে নিয়োগকর্তা এবং পরিবারের প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইলেকট্রনিক পরিষেবা প্ল্যাটফর্ম আপসির বিজনেস বুকিং পোর্টালের মাধ্যমে তাদের কর্মী এবং তাদের উপর নির্ভরশীল অর্থাৎ তাদের আন্ডারে যতজন আছে সবাই ফাইনাল এক্সিট ভিসা জারি করতে পারবে। তো এত সময় যেটা বললাম এটা হলাম গতকালকে রাতে সৌদি গ্যাজেট থেকে প্রকাশিত একটা নিউজ। ফাইনাল এক্সিট নিয়ে এটা তারা সিদ্ধান্ত জানাইছে। ফাইনাল এক্সিট আগে নিয়ম ছিল আকামার মেয়াদ যদি 1 দিন 2 দিনও বাকি থাকে তখনও কিন্তু ফাইনাল এক্সিট দিতে পারতো, এখন কিন্তু সর্বনিম্ন 30 দিন থাকতে হবে, এর কম হলে কিন্তু ফাইনাল এক্সিট লাগাইতে পারবে না। তো এই কারণে এই নিয়ম করার কারণে সুবিধা কারা পাবে? আমার দৃষ্টিতে আমি যতটুকু বুঝতেছি সুবিধা হবে যারা শরিকাতে বড় কোম্পানিতে কাজ করে। তো শরিকাওয়ালা এরকম করতো যে আপনি যদি কাজ ভালো লাগে না কষ্ট হয় আপনি অন্য জায়গায় চলে যাবেন বলেন, আপনারা কিন্তু যাওয়ার সুযোগ দিত না। আকামার 1-2 দিন মেয়াদ থাকা অবস্থায় তারা ফাইনাল এক্সিট লাগাই দিত, তখন কিন্তু আপনি বাধ্য হয়ে দেশে যাওয়া লাগতো অথবা অবৈধ হয়ে সৌদি আরব থাকতে হইতো। এখন সুবিধা কি হবে, যদি 30 দিন পরে ফাইনাল এক্সিট দিতে চায় দিতে কিন্তু পারবে না, দিতে গেলে আপনার আকামা রেনো করতে হবে। এছাড়া আপনার কি দিতে পারবে, ব্যতিক্রম হিসাবে থাকবে আপনার টার্মিনেট অর্থাৎ আপনাকে বহিষ্কার করতে পারবে। যদি বহিষ্কার করে তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা নেই, বহিষ্কার করলে আপনি 2 মাস সময় পাবেন অন্য জায়গায় কফল হওয়ার জন্য। আর নর্মাল ওয়ার্কার যারা 1-2 কফিলের আন্ডারে কাজ করে তাদের কিন্তু এটা বেশি একটা সুবিধা অসুবিধা মনে হইতেছে না, কারণ তাদেরকে যদি ফাইনাল এক্সিট দিত অবশ্যই আমেলের সাথে কর্মীর সাথে কথা বলে আলোচনা করে তারপরেই ফাইনাল এক্সিটটা দিত। সমস্যা হইতে হইলো বড় কোম্পানি শরিকা যারা কাজ করে তাদের। তো এই আপডেটটার ফলে আপনার কিন্তু বড় কোম্পানিতে যারা কাজ করে তাদের সব থেকে উপকার হবে আমরা যেটা বুঝতেছি। নতুন একটা খবর আপনাদেরকে জানালাম, এরকম যদি নতুন নতুন তথ্য সৌদি আরবের সব নিউজ আপনি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুকে আমাকে ফলো করতে পারেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।